বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সবশেষ অবস্থা জানতে আমরা চলে যাচ্ছি হাসিব বিল্লাহর সঙ্গে যুক্ত হচ্ছে। হাসিব বিল্লাহ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কোথা থেকে এলো এই বিষাক্ত গ্যাস এবং কখন থেকে এই পরিস্থিতি, সবশেষ কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। জিমিতু, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা উদ্যানের পাশে যে গাবতলী এই বেড়িবাঁধ যে রোড, এই রোডের পাশেই একটি ভাঙ্গাড়ির দোকান। সেই ভাঙ্গাড়ির দোকান থেকেই মূলত একটি সিলিন্ডার গ্যাসের একটি গ্যাস নির্গত হয়েছিল বলে এখানকার যারা আছেন তারা বলছেন, এবং তারা যারা এখানে অবস্থান করছেন তারা বলছেন যে কিছুক্ষণ আগেও এখানে তারা অবস্থান করতে পারছিলেন না। এখন কিছু লোকজন আমরা দেখতে পাচ্ছি, এখন তারা বলছেন যে এখানে দাঁড়ানো যাচ্ছে, এখানে অবস্থান নেওয়া যাচ্ছে, কিন্তু এই ঘটনাটি ঘটে মূলত রাত ৩টার দিকে। এখানে যে সিলিন্ডার গ্যাসটি দেখতে পাচ্ছেন সিলিন্ডার, এবং এটি আসলে কিসের এখন পর্যন্ত স্থানীয়রাও নিশ্চিত করতে পারেননি, এবং প্রশাসনের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যাচ্ছে না। তবে এখানকার স্থানীয় যারা বলছেন যে যখন ঘটনা ঘটে ৩টার দিকে তখন কিন্তু পুলিশ ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের লোকজন ছিল, কিন্তু সেই ৩টার দিকে যখন ঘটনাটি ঘটে তখন এলাকার যারা মানুষ তারা কেউ নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং তারা বমি করছিলেন। হঠাৎ করে এমন একটা দুর্গন্ধযুক্ত ধোঁয়া তাদের নাকে গিয়ে পৌঁছায় এবং তারপরে তারা দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন এবং এই এলাকা থেকে দূরের এলাকায় গিয়ে তারা অবস্থান নেন। যারা যে অবস্থায় ছিলেন বাসা বাড়িতে তারা সবাই বেরিয়ে যান এবং তারপরে তারা দূরে গিয়ে অবস্থান নেন, এবং তারা কেউ কেউ বলছেন যে তারা মাটিতেও গড়াগড়ি করছিলেন। এইরকম একটা অবস্থায় তারা স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এই যে বিষাক্ত একটি গ্যাস নির্গত হয়েছে এই সিলিন্ডার থেকে, মূলত যে যারা স্থানীয় তারা যেটা বলছেন যে ঠিক এই একটি ঘর দেখা যাচ্ছে একটু তার এই যে সিলিন্ডার যে গ্যাস বা এই গ্যাসের পাশেই যে একটি ঘর দেখা যাচ্ছে, এখানে মূলত একটি ভাঙ্গাড়ির দোকান, মূলত ভাঙ্গাড়ির দোকানদার উনি এই গ্যাসের এই সিলিন্ডারটিকে তিনি ভাঙছিলেন। মূলত তিনি একটি পরিত্যক্ত একটি সিলিন্ডার, আসলে এটি যে কোথা থেকে এসেছে এবং কিভাবে আসলো এখানকার মানুষজন কেউ বলতে পারছেন না, এবং সেই দোকানদার বা যে ভাঙ্গাড়ির দোকানদার তিনিও নেই, এবং তিনি নাকি বলছেন যারা স্থানীয়রা তিনি এই গ্যাসটির এই সিলিন্ডারটি ভাঙার চেষ্টা করছিলেন, আর তখন থেকে লিকেজ হয়ে তারপরেই দুর্গন্ধযুক্ত একটি ধোঁয়া ছড়িয়ে যায় চারপাশে, এবং এমন বিষাক্ত ধোঁয়া যার কারণে আশেপাশের মানুষ এবং আশেপাশের পুরো এলাকায় পুরো ছড়িয়ে যায়। যারা বাসা বাড়িতে অবস্থান করছিলেন ভোর রাতে তারপরে তারা সেখান থেকে দ্রুত বের হওয়ার যাওয়ার চেষ্টা করেন। এখানে মূলত বেশ কিছু আবাসিক এলাকা, এখানে শ্যামলী হাউজিং, এবং ঠিক এই রাস্তার পাশে বেশ কিছু আপনার রিক্সা চালকরা থাকেন। এখানে একটি সফটওয়্যার টেকনোলজির একটি প্রতিষ্ঠান রয়েছে, তার কিছু কর্মীরা এখানে থাকেন, অবস্থান করেন, এবং এছাড়াও আরও আবাসিক এলাকায় নানান শ্রেণী পেশার মানুষ এলাকায় থাকেন, বসবাস করেন। আসলে তারা এই যখন ভোর রাতে হঠাৎ করে এরকম একটি দুর্গন্ধ তাদের নাকে পৌঁছায়, তারপরে তারা তখন থেকে তারা এখানে অবস্থান করতে পারছিলেন না। ঠিক এখন যারা বলছেন যে ঠিক কিছুক্ষণ আগে এই সিলিন্ডার গ্যাসের ধোঁয়াটা কমে গেছে, বিষাক্ত এই পরিবেশটা কিছুটা শান্ত হয়েছে বলে তারা এখানে অবস্থান করতে পারছেন। এছাড়া সেই ভোর ৩টা থেকে একেবারে প্রায় ১১টা পর্যন্ত এই ৭-৮-৯ ঘন্টা পর্যন্ত তারা এখানে অবস্থানই করতে পারছিলেন না এই বিষাক্ত দুর্গন্ধের কারণে, এবং অনেকে অসুস্থ হয়েছেন এবং একজনের মারা গেছেন। আসলে একজন ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে তিনি মারা গেছেন এমনটা শোনা গেছে, এবং এখানে মূলত স্মার্ট টেকনোলজি যে একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে মূলত যে একজন অতিথি এসেছিলেন, শ্রমিকদেরই একজন আত্মীয় এসেছিলেন, তিনি ঠিক একজন বৃদ্ধ মানুষ, তিনি এখানে এসে এই গ্যাসের ধোঁয়ায় তিনি আর টিকতে না পেরে শেষ পর্যন্ত তার মৃত্যু হয় এমনটা আমরা খবর জানতে পেরেছি। এবং তাছাড়া প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন যারা বিভিন্ন হাসপাতালে, সোহরাওয়ার্দী মেডিকেল সহ এবং আশেপাশে বেসরকারি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থান করছেন এবং তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। কিন্তু এখানে আমি যারা ঘটনাস্থলে যারা আছেন তারা বলছেন যে প্রত্যেকটা বাসা বাড়িতেও কিন্তু অনেকেই আহত অবস্থায় রয়েছেন, এবং তারা কিছুটা অনেকেই সুস্থ হয়ে উঠেছেন, কারণ গ্যাসের যে পরিমাণটা যেহেতু কমে গেছে, কিন্তু তাদের যে সেই অসুস্থ ভাব এবং সেই যে পরিবেশ পরিস্থিতিটি ছিল সেটি কিন্তু আর নেই।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন ব্যক্তি এটাকে সরানোর চেষ্টা করছেন এবং আসলে গ্যাসের লিকেজ হয়ে পুরো গ্যাসটি নির্গত হয়েছে বলে এখানকার মানুষজন এখানে দাঁড়িয়ে থাকতে পারছেন। তাছাড়া কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, আশেপাশে অবস্থান করাও দুরূহ ব্যাপার ছিল, মানুষ অবস্থানও করতে পারছিলেন না এবং অনেকেই দেখতে পাচ্ছি যে মাস্ক পরে বা এখানে মোটামুটি অবস্থান নিচ্ছেন, কিন্তু যে দুর্বিষহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারা সেটিকে চিন্তা করেই তারা আবার সেটিকে মানে চিন্তাই করতে পারছেন না, যত অসুস্থ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং তারা অনেকে মনে করছিলেন যে বোধহয় আর তারা নিঃশ্বাসই নিতে পারবেন না। আমরা যদি এই পাশে দেখাই যে আসলে এখানে অনেক বাসাবাড়ি রয়েছে এবং এই পাশে বিভিন্ন বিল্ডিং রয়েছে, টিনের ঘর রয়েছে। এই যে টিনের ঘরগুলোতে এটি মূলত একটি দোকান এবং তার পাশে একটি ভাঙ্গারির দোকান। এই ভাঙ্গারির দোকান থেকেই মূলত গ্যাসটা একজন ভাঙ্গারি বিক্রেতা উনি মূলত এটিকে ভাঙার চেষ্টা করেছেন। তার পাশে যে বাসাবাড়ি দেখছেন, এই যে ক্যামেরার চোখে যতটুকু দেখা যাচ্ছে, এই বাসাবাড়ির প্রত্যেকটা বাড়িতেই কিন্তু যারা বাসায় অবস্থান নিচ্ছিলেন, রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন, প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়েছেন এবং তারা যাদের বাড়িতে তো জানালা বন্ধ করে রেখেছিলেন, কিন্তু অনেকেই যেহেতু এই টিনের ঘর এবং ঘুপড়ি ঘর, যারা অবস্থান করছিলেন রিক্সা চালক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তারা বেশ অসুস্থ হয়েছেন। তারা মানুষরা বেশ নানানভাবে অসুস্থ হয়ে তারা বিভিন্ন এখন হাসপাতালে অবস্থান করছেন এবং অনেকেই যারা রাতের এই দুর্ঘটনার পর কিন্তু অনেকেই তারা কিন্তু বের হতে পারেননি বাসা থেকে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছিলেন এবং এসে কিন্তু ফায়ার সার্ভিস বলে গিয়েছিল যে তারাও এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এমন একটা অবস্থায় তারাও বুঝে উঠতে পারছিলেন না যে আসলে জিনিসটা কি এবং কি থেকে এই জিনিসটা এই গ্যাসটা ছড়িয়ে গেছে এবং এটা আসলে কোন ধরনের গ্যাস। আমরাও এটি নিশ্চিত হতে পারিনি। এখানকার যারা স্থানীয় লোকজন তারা উৎসুক জনতা এখানে ভিড় করছেন, কিন্তু তারা কেউ বলতে পারছেন না যে জিনিসটা আসলে কি। আর এই যে গ্যাস, এই গ্যাসের প্রভাবে কোথা থেকে এলো এবং কিভাবে এটা কোথা থেকে আনা হয়েছে এ ব্যাপারটা পুলিশ তদন্ত করছে বলে আমরা জানতে পেরেছি। এই যে ভাঙ্গারির যে দোকানদার তাকে পাওয়া যাচ্ছে না এটি স্থানীয়রা বলছেন, তবে তার স্ত্রী তিনি থানায় অবস্থান করছেন। তবে সব মিলিয়ে হয়তো পুলিশ এখন যেহেতু পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, তবে এখনও কিন্তু পুরোপুরি শঙ্কামুক্ত নয়, কারণ এটি যেহেতু এখন এই অবস্থায় পড়ে রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো সংস্থা থেকেও কিন্তু এটিকে সরিয়ে নেওয়া হচ্ছে না। মানুষজন এসে এখনও কিন্তু এটি সেই দুঃসহ স্মৃতিচারণ করছেন, কিন্তু এখানেও কিন্তু সরানো হচ্ছে না কেন, এই ব্যাপারগুলো তারা এখানে প্রশ্ন তুলছেন। তো এই ছিল মোটামুটি এই পরিস্থিতির খবর, এই দুর্ঘটনার খবর। ধন্যবাদ হাসিব, আপনি নিজেও সাবধানে থাকবেন। আমাদের সঙ্গে হাসিব বিল্লাহ যুক্ত ছিলেন, তিনি রাজধানীর শ্যামলী হাউজিংয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।